মনে রাখো আমি আল্লাহ তাআলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একটু গভীর মনোযোগ। নবীজি কোরআনের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন কথা বলে না, নবীজি দাওয়াত দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একটু গভীর মনোযোগ। নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি আমার ঘরের দিকে ফিরে চলে যান, নবীজির মনটা খারাপ। আল্লাহ বলেন, হাবিব গো ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি এত চিন্তা কিসের? আমি আল্লাহ ঘোষণা করছি, আমি আল্লাহ তাআলা তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতেও বেশি ভালো করে দিব। নবীজি আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ানো, চলে যাচ্ছে বাড়ির দিকে। আল্লাহ পাক বলে, জিব্রাইল যাও যাও যাও, জিব্রাইল যাও 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 যাও, মুহাম্মদ খরমরে মুস্তফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। জোরে কন্না আল্লাহু আকবার। মুহাম্মদ হলো আমার অতীব প্রিয় একজন ব্যক্তি, একজন নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন। হাবিব গো টেনশন নাই, সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। নবী গো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। জোরে কন্না আল্লাহু আকবার। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী গো কি জন্য তুমি টেনশন করো? বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম সবর কর জুকা হে তু ইমতিহা হামারা। এই জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার গোষ্ঠীরা ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমি আল্লাহ ইসলামকে উদ্ভাসিত করেছি। একটুকু টেনশন নাই, কোনো চিন্তা নাই। সূরা লাহাব নাজিল করে আল্লাহ কয়, মা আগনা আনহু মালুহু, আবু লাহাবের ধন সম্পদগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে গো নবীজি। একটুকু ভয় নাই, চিন্তা নাই। দরবেশ বাবা পর্যন্ত পালাবার চেষ্টা করেছিল। একলা ইয়ামহাকুল্লাহর রেবা, অসংখ্য টাকা মানুষের মায়েরা দিয়েছে। নৌকার মাঝি নৌকায় ওঠার পরও পালাতে পারে নাই। বিচারপতি মানিক সাহেব পালাবার চেষ্টা করেছিলেন, সম্পদের পাহাড় করেছিলেন। আল্লাহ কয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নই? আবু লাহাবের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে। আমি শেষ প্রান্তের দিকে কথা দাঁড়ানো। আল্লাহ বলে, হাবিব গো একটুকু টেনশন নাই। আবু লাহাবের যতগুলি অবৈধ সম্পদ ছিল, যা কিছু অবৈধভাবে ক্ষমতায় আইসা যতগুলি সম্পদ কামাইছে, সবগুলি আমি আল্লাহ ধ্বংস কইরা দিব। কথা বলে না। বিচারপতি মানিক সাহেবের কোনো সম্পদ কাজে লাগলো না। যিনি ছিলেন বিচারপতি, উনি এখন হচ্ছে জেলখানার কয়েদি। আরে কথা বলে না, ঠিক কি না? আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ শক্তভাবে ধরেছি। নবী যুগে একটুকু কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবু জেহেল এবার উতবা সাহেব মুগিরার গোষ্ঠী চতুর্দিক থেকে হামলা চালায়।
নবীজি বললেন একটুকু কোনো টেনশন নাই, আল্লাহর পক্ষ থেকে আমি ওহির কিতাব প্রাপ্ত হয়েছি। নবীজি যখন দাওয়াত দেন, আয়াত যখন নাজিল হয়ে গেল সূরা লাহাব, এবার আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। আবু লাহাব বলে, বেটারে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আমার বিরুদ্ধে তুই কোরআনের আয়াত নাজিল করলি, কবিতা বানাইলি, যা যা তুই ধ্বংস হয়ে যা। দুটি সন্তানের নাম ছিল উতবা আর উতাইবা। বললেন, বেটা যা, মুহাম্মদের 2 মেয়েকে বিয়ে করেছো, তালাক দিয়ে আসো। নবীজি আর আবু লাহাব ছিল ডাবল বিয়াই। এবার আবু লাহাবের 2 সন্তান আসলো, নবীজিকে বলল, তোমার 2 মেয়েকে 2 ভাই তালাক দিয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে কোরআনে কারিম নিয়ে ফিনকি মেরে ফেলে দিলেন, বললেন, শোনো তোমার কোরআন মানি না। 3 নাম্বার, নবীজি ছিলেন চাদর গায়ে দেওয়া, যে আমার আঙ্কেল চাদর গায়ে দিছে, কথা কয় না, চাদর টান দিয়ে খুলছে। 4 নাম্বার, নবীজির গায়ে থুতু মোবারক, থুতু যখন ফেলে দিল, নবীজির শরীর মোবারকে যখন থুতু লেগে গেল, নবীজি আমার বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লাত কালবাম মিন কালাবিল আযাব। ও আল্লাহ, ও আল্লাহ গো, আবু লাহাবের 2 সন্তানকে তুমি একটু দেখে নিও। বদদুয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। সিরিয়া আগমনের সময় ব্যবসার জন্য যখন গমন করেছেন, একটা পাগলা কুত্তা আবু লাহাবের 2 সন্তানকে কল্লা পর্যন্ত, চামড়া পর্যন্ত, হাড় হাড্ডি গুড্ডি পর্যন্ত গিলে গিলে খেয়েছে, শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমাদের একজন জননন্দিত এ যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, কোরআনের পাখি নামে আপনারা যাকে চিনেন, উনি আজ থেকে 30 বছর আগে বদদুয়া করেছিলেন, আলেমদেরকে ধরো, মারো, নির্যাতন করো, নিপীড়ন করো, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। কথা কয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়। কথা বলে না, কথা বলতে ঠিক কেন? ধরো, মারো, মুসলমানদেরকে নির্যাতন করো, ফাঁসির মঞ্চে ঝুলাও, আলেমদেরকে বন্দি করো, রশি লাগাও, গরু রশি। সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে, ঠিক না বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? দল পার্টি বুঝি না, তার মানে হলো বিজয় হবে কাদের? মুসলমানদের। কথা বলে না কাদের? আল্লাহ বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবীজি আমার দিন সহকারে তোমাকে পাঠায়া দিলাম। শোনো গো নবীজি, শোনো, আমি আল্লাহ আমার দিনকে এই জমিনে আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করলাম, তোমাকে দিন সহকারে পাঠিয়েছি এই জমিনে ইসলামকে সবার উপরে উঠাবার জন্যে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে, সবাই মিলে তোমরা আমার দিনকে আঁকড়ে ধরো, আমার দিনকে বিজয়ী করো, আমার ইসলামের রশিকে তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে। কথা বলেন না কেন? অথচ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। কথা বলে না। কেউ বলে বড় টুপি পরেছে, কয় জামাত ইসলাম, কেউ কয় পাঁচকল্লি টুপি, কয় চরমনাই, কেউ কয় সারসিনা, কেউ কয় ফুরফুরা। কথা বলে না। কিন্তু আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা এক হয়ে আমার রশিকে তোমরা, আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ ইজ ওয়ান এন্ড লাইকস ইউনিটি। আল্লাহ এক, তিনি ঐক্যকে পছন্দ করে। ঠিক কি না? আল্লাহর নবীজি বর্ণনা করেছেন, হাদিস শরীফের ভেতরে আসছে, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে ফিতনার সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিবেন। আমরা এখনো
কে জামাত ইসলাম, কে হেফাজতে ইসলাম, কে চরমনাই সারসিনা ফুরফুরা নিয়ে পইরে আসি। কাঠ টুপি বড়, এই বেটা আবার কথা কও কেন? কাঠ টুপি বড় আর কাঠ টুপি ছোট, এই নিয়ে আমরা পইরে আসি। কে হেফাজত, কে জামাত, এই নিয়ে আমরা পইরে আসি। মারামারি কিরাকিরি গুতাগুতি করছি, কথা বলে না। এই যে সিচুয়েশন পেয়েছি 50 বছরে, এমন মুসলমানদের জন্য স্বাধীনতা আমরা খুঁজে পাই নাই। এখন কে জামাত, কে হেফাজত আর দেখবার সময় নয়, সবাই মিলে এক হয়ে আল্লাহর ইসলামকে বিজয় করবার বড় প্রয়োজন। Where there is unity, there is the victory. যেখানে ঐক্য রয়েছে সেখানে শান্তি রয়েছে, কথা বলে না। Where there is unity, there is peace. যেখানে ঐক্যের প্রবণতা রয়েছে, ঐক্যের ছায়া রয়েছে, সেখানে শান্তির বার্তা আছে। ওয়ান উম্মাহ, ওয়ান বডি, ওয়ান মুসলিম উম্মাহ। আমরা পৃথিবীতে সবাই মিলে আমরা আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াসলিমুহু, আমরা মুসলমান, একে অপরের ভাই, ঠিক কি না? আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলমানের দ্বন্দ্ব হতে পারে, সবাই মিলে এক হয়ে যাও, ঝগড়া মিটায়া দাও, এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। When you are alone, you are an individual. When you are unity, you are power. যখন তুমি একক তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। সুবহানাল্লাহ কয় না? তার মানে মুসলমানেরা, কথা যেটা বলছিলাম সমাপনী মন্তব্যের ঘরে, আল্লাহ এক, কোরআন এক। দাস্তুরুনা আল কোরআন, আল্লাহু ইলাহুনা, দীনুনা আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে না, ঠিক কি না? তার মানে মসজিদে যখন প্রবেশ করলাম, আল্লাহ এক প্রমাণ করলাম। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, চরমনাই নাই, ফুরফুরা নাই। বলেন তো কোরআন কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের? কোরআন কার? তার মানে কোরআন আল্লাহর। মসজিদে ঢুকে গেলাম, বান্দা ও সাহেব মোহতাজ গনিয়া খুয়ে তেরি সরকার মে পৌঁছে তু সব হি এক হুয়ে, সবাই এক হয়ে গেলাম। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, চরমনাই নাই। অথচ জামাত ইসলামের ভাইয়ারা ইমামতির দায়িত্ব পালন করছে, পেছনে আমার প্রাণের কলিজার ভাইয়ারা, বিএনপির ভাইয়ারা নামাজ আদায় করছে, আওয়ামী লীগের ভাইয়ারা নামাজ আদায় করছে, চরমনার ভাইয়ারা মুসল্লি হয়ে নামাজ আদায় করছে। তার মানে হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক। উসবেরি বাথে জোথে জো মুসলমান ভি এক। ও মুসলমানেরা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম ইসলাম হলো একটি ধর্ম। তার মানে আল্লাহ যদি এক হয়, ইসলাম যদি এক হয়, আমাদের দিন যদি এক হয়, নবী মুহাম্মদ যদি একজন হয়, তবে আর কোনো দলাদলি নাই, কামড়া কামড়ি নাই। ঘোষণা করো আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা আমার? তার মানে বিদায় ক্ষণে যেই কথাটি আমি পয়েন্ট আপনাদেরকে ফাইন্ড আউট করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তার মানে বিজয় হবে মুসলমানদের। আল্লাহ কয়, শোনো জাতির লোকেরা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। চতুর্দিক থেকে মুসলমানরা মায়ের খায়, জেলে যায়। আল্লাহ বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না,
একটুকু দুঃখ করো না। ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, জোরে বলুন আল্লাহু আকবার। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, শেষ প্রান্তে একদম সমাপনী গল্প চলে। আল্লাহ বলে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তোমরা দেখবে দলে দলে লোকেরা প্রবেশ করছে ইসলামের ভেতরে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক চতুর্দিক থেকে যখন এমন বাধা দেখবার পরে আল্লাহ বলেন, নবী গো আমি তোমার বিজয় দিয়ে দিব, কোনো টেনশন নাই, একটুকু চিন্তিত হবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের বিজয় দিয়েছে নাকি দেয় নাই?